ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আজ আমি আপনাদেরকে দেখাবো মাটির থালায় কিভাবে কলকা ডিজাইন করতে হয়। বর্তমানে এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। যে কোনো আইবুড়ো ভাতের অনুষ্ঠানে বা অন্নপ্রাশনের অনুষ্ঠানে বা যে কোনো জন্মদিনের অনুষ্ঠানেও কিন্তু মানুষজন খুব এই মাটির থালা ব্যবহার করে কিন্তু খাওয়া দাওয়া করছে। তো ভাবলাম এই ট্রেন্ডিং জিনিসটাকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আপনারা দেখতে পেলেন আমি আমার প্রয়োজন মতন কিন্তু কিছু থালাবাটি নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করব। আর প্রাইমার অ্যাপ্লাই করার জন্য আমি যে প্রাইমারটা নিয়েছি সেটা খুব ঘন অবস্থায় আছে, তো সেটাকে লিকুইড করার জন্য আমি একটু করে জল মিশিয়ে আমি যেরকম পরিমাণে চাইছি সেরকম পরিমাণে কিন্তু লিকুইডটা রেডি করে নিয়ে কিন্তু আমি কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করব। প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে ভালোভাবে ড্রাই করে নিতে হবে। এটা মোটামুটি ড্রাই হতে 1-1.5 ঘন্টা লাগবে। তারপরে এটাকে ড্রাই করে নেব। ততক্ষণ পর্যন্ত ড্রাই করবো যতক্ষণ পর্যন্ত না কিছু এটা উঠে আসে। তারপর এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আমি এখানে রেড আর ইয়েলো দুটো কালার মিক্স করে কিন্তু থালাটাকে বানাবো, থালাটার কালারটা করব। যখনই আমরা এই মাটির থালাগুলো বানাতে যাই তখন এগুলোকে যতটা দেখে ইজি মনে হয় ব্যাপারটা কিন্তু মোটেই ততটা ইজি নয়। এখানে অনেক রকম প্রসিডিওর থাকে, সেগুলোকে মেনে নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, তবে কিন্তু একটা পারফেক্ট জিনিস তৈরি হয়। এখানে আমি কোন তুলিটা ব্যবহার করছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম। তারপর একটা মেজারমেন্ট করে নিয়ে কিন্তু কম্পাসের সাহায্যে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। সার্কেলটার মাঝখানে মানে একটা সাইড করে কিন্তু আমি একটা ফ্লাওয়ার করব। একই রকম ফ্লাওয়ারে কিন্তু আমি আরো দুটো ফ্লাওয়ার করব। ফ্লাওয়ারটা হয়ে গেলে আমি কিন্তু পাতা বানাবো এবং তারপরে বাকি ডিজাইনটা করে নিয়ে আমি কিন্তু কলকাটা শুরু করব। আমি এখানে একটু ডিজাইন অ্যাড করেছি। এখানে আমি কিছু ফ্লাওয়ার্স মোটিভ রেখেছি, পুরোটাই শুধু কলকাতে করিনি, এটা আমার ইচ্ছে মনে হয়েছে। আসলে এটা আমি একটা কাস্টমারের অর্ডার পেয়েই কিন্তু কাজটা করেছি, তাই আমি ডিজাইনটা এরকম করেছি। কাস্টমারের ডিমান্ড এরকম ছিল তাই আমি এরকম করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন চয়েস করতে পারেন। ইন্টারনেটে সার্চ করলে আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা কপি করে কিছু করতে পারেন। আর অবশ্যই নিজস্বতা রেখে কাজ করবেন, তাহলে পারে দেখবেন সেই কাজটা একটু অন্যরকম হবে আর সবার সেটা ভালোও লাগবে। এই কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন, প্রচুর খাটুনি। দেখতে যতটা মনে হয় সহজ, এটা মোটেই ততটা সহজ নয়। এখানে যে ডিজাইনগুলি বা কলকাগুলি আপনারা দেখছেন এগুলোকে কিন্তু প্রত্যেকটা হাতে ধরে নিখুঁতভাবে করতে হয়, যাতে যত নিখুঁতভাবে করব কলকার ডিজাইনগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তাই এই কাজের ক্ষেত্রে কিন্তু খুব ধৈর্য ধরতে হয়। তারপরে এখানে আমি একটা টুলস দেখালাম যেটা আমি ডট দেওয়ার কাজে ব্যবহার করছি। এই ধরনের টুলসগুলো কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটে, যেগুলো অনলাইন ওয়েবসাইট হয় সেই জায়গা থেকে কিন্তু এই যে ধরনের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি এখানে কিছু ছোট ছোট কলকা করব। এই ছোট ছোট কলকা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, তুলিকে বেশি স্প্রেস করলে হবে না। আপনি যেই জায়গাটাকে ঘন করতে চাইবেন সেই জায়গাটাতে তুলিটাকে হালকা প্রেস করে কিন্তু হালকা হাতে তুলিটাকে টানলে পারে এই ধরনের কলকা ডিজাইনগুলো হয়ে যাবে। কলকা ডিজাইন করার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনাদের যদি একদমই প্র্যাকটিস না থাকে সেক্ষেত্রে কলকা ডিজাইন করাটা খুবই টাফ হয়ে যায়। তাই একটু চেষ্টা করবেন আগে অন্য কোথাও কলকা ডিজাইনটা ট্রাই করে নিয়ে তারপরে যেটা মেন আপনার বেস্ট বা যেটা মেন আপনার ক্যানভাস সেখানে ট্রাই করার। প্রথমেই যদি আপনি এই থালাটার উপরে সেটা অ্যাপ্লাই করতে যান তাহলে হয়তো ভুল হয়ে যাবে, আর ভুল হয়ে গেলে এইসব জিনিসকে মেকআপ করাটা খুবই কঠিন। তার জন্য বলবো আগে আপনারা ট্রাই করে নেবেন, তারপরেই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। এরকম করতে করতে আমার পুরো কলকা ডিজাইনটা হয়ে গেল। আমি যেহেতু বিকেলবেলার টাইমে বসেছিলাম তাই প্রায় অন্ধকার হয়ে এসেছিল। আপনাদের যদি এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ এখানে লাইটটা একদমই কম আছে। তবুও আমি যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা জিনিসকে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, আপনারাও কিন্তু ধৈর্য ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। তারপরে এইরকমভাবে পুরো থালাটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। কেমন হলো থালার ডিজাইনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। যে ছোট থালা দুটো ছিল সে দুটোকেও কিন্তু আমি সেম মোটিভে করে নিয়েছি। এরপরে চলে আসছি কিন্তু গ্লাসটার। এরপরে আমরা এই গ্লাসটাকে কিন্তু সেম প্রসেসে কিন্তু কালার করব এবং সেম ডিজাইনেই কিন্তু আমরা ডিজাইনটা আবার ক্রিয়েট করব।
আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই থালাগুলো করে নিলাম, এই থালাগুলো করে নেওয়ার পরে কিন্তু কালারগুলো তো উঠে যাবে, এটার উপর আমি জল দিতে পারবো না, বা খাবার দিলে সেটা তো খাবারে কালারগুলো লেগে যেতে পারে, সেটা হার্মফুল হতে পারে। অবশ্যই এই ভাবনাগুলো আসাটা কিন্তু খুবই স্বাভাবিক। তাই এখানে এই ভাবনাগুলো থেকে এই জিনিসটাকে বাঁচানোর সব থেকে সহজ উপায় হলো এটার কালার করা হয়ে যাওয়ার পর এটার উপর এমন একটা জিনিস অ্যাপ্লাই করতে হয় যেটা অ্যাপ্লাই করলে পারে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আর সেটা হলো একমাত্র ভার্নিশ। আপনারা যে কোনো কোম্পানি, যে ধরনের, যে কোনো গ্লস যেই ভার্নিশটা হয় সেটা ইউজ করলে পারে কিন্তু এক্ষেত্রে আপনারা এই জিনিসটা থেকে সমাধান পেয়ে যাবেন। আমি আর একটা টিপস আপনাদেরকে দিতে পারি। আপনারা যদি বুঝতে না পারেন যে আপনার কোন ধরনের ভার্নিশ অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো রঙের দোকানে যেয়ে আপনারা কিন্তু তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কোন ভার্নিশটা অ্যাপ্লাই করলে পারে কিন্তু আপনাদের ভালো হবে। আমি এখানে আপনাদেরকে ভার্নিশটা অ্যাপ্লাই করে দেখাইনি, আমি এখানে শুধু কলকা ডিজাইনটা কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি। আপনারা যদি কমেন্ট করে জানান আমাকে, আমি যদি দেখি আপনাদের থেকে ডিমান্ড আছে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আবার এরকম একটা ভিডিও বানিয়ে সেখানে আমি কি ভার্নিশ অ্যাপ্লাই করছি এবং কিভাবে ভার্নিশটা অ্যাপ্লাই করছি সেটা সম্বন্ধে ডিটেলসে বলা। তবুও আমি আর একটা জিনিস বলে রাখি, ভার্নিশটা অ্যাপ্লাই করার আগে আপনারা একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই কালারটাকে কিন্তু ভালোভাবে ড্রাই করে নিতে হবে। মোটামুটি কালারটা 24 ঘন্টা ড্রাই করে নেওয়ার পরেই কিন্তু আপনারা ভার্নিশ অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর ভার্নিশ অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু সেটা ওয়াশেবলও হয়ে যায়, আপনারা সেটা জল দিয়ে ধুতেও পারবেন এবং সেখানে খাবার ইউজ করলেও কিন্তু সেটা কোনো রকমভাবে হার্মফুল হয় না। তো আপনারা বুঝতেই পারছেন যে জিনিসগুলোকে দেখতে যতটা সহজ মনে হয়, ব্যাপারটা মোটেই সহজ নয়। এর ভিতরে অনেক জিনিস থাকে আর সেগুলোকে মেনটেন করে করতে হয়। যেমন প্রথমে আমি যে প্রাইমারটা অ্যাপ্লাই করলাম, সেই প্রাইমারটা যদি আপনারা অ্যাপ্লাই না করেন, থালার যে মেন কালারটা সেই কালারটা কিন্তু এই যে আমি রেড আর ইয়েলো কালারটা করলাম সেটাই কালারটাকে বসিয়ে দেবে, আর সেই রেড আর ইয়েলো কালারটা কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে না। তাই প্রাইমারটা আমাদেরকে অ্যাপ্লাই করতেই হয়। আপনাদের কাছে যদি প্রাইমার না থাকে, আপনারা কিন্তু সাদা ফেব্রিক কালারটা ইউজ করে সেটাকে ভালোভাবে ট্রাই করে নেওয়ার পরে কিন্তু রেড আর ইয়েলো কালারটাকে ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একই রকম রেজাল্ট দেবে। আপনারা আপনাদের সুবিধা মতন সেই জিনিসটাকে করতে পারেন। যাই হোক, আমি এখানে খুব সহজেই এবং একটু অন্যরকম মানে কলকার সাথে একটু ফ্লাওয়ার ডিজাইন করেই কিন্তু আপনাদেরকে এই ডিজাইনটা দেখালাম। আপনাদের এই ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আবারও বলবো, যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা, আমার দেওয়া ছোটো ছোটো ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটি এবং আমি এই চ্যানেলে যে ধরনের ভিডিওগুলি দিয়ে থাকি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে বা আমার থেকে কি ধরনের ক্রাফট ভিডিও আপনারা দেখতে চান। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের ডিমান্ডগুলো ফুলফিল করার, আর আপনাদেরকে যতটা ইনফরমেশান দেওয়া যায় কোনো একটা জিনিসের ব্যাপারে সেই ততটা পরিমাণে ইনফরমেশান দিয়ে সেই জিনিসটাকে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে আমি আরও এই ধরনের সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আমার এই জিনিসগুলো আপনাদের আসলেই কেমন লাগছে। তাহলে আমি আপনাদের অপেক্ষায় থাকবো কমেন্টে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আমি এখানে ফাইনাল লুকটা দেখালাম, আমি পরে কিন্তু যার অন্নপ্রাশন ছিল তার নামটা লিখে ভার্নিশ অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে এই ফাইনাল লুকটা দেখাচ্ছি। অবশ্যই ভুলবেন না কমেন্ট করতে আজকের ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।